2 দিন আগে যে বছরটা আমরা শেষ করে আইছি সেই বছরটা আমার জীবনে অনেক কিছু চেঞ্জেস লয়ে আইছে। সবটাই তোমরা লোক আস্তে আস্তে আমি শেয়ার করতে যাইতেছি। যেদিন আমি গুড নিউজটা জানতে পারি ওই দিন আসলো পয়লা বৈশাখ। আর সবার প্রথমে এই গুড নিউজটা আমি জানাতে চাইতেছি বাচ্চার বাবারে। বাজার থেকে আইয়েই ঘরে ঢুকিয়া প্রথম প্রশ্ন, রেজাল্টে কি পজিটিভ আইছে? একটু শয়তানি করে কইলাম যে না, আসে না। সে তো রেজাল্ট আমার চেহারা দেখেই বুঝতেছিল, কারণ আমি কন্টিনিউ হাসতেছিলাম ওর দিকে তাকাইয়া। আমার মুখের দিকে তাকাইয়ে এই নীরবতা হাসি হেরা সহ্য হইতাছিল না। তাড়াতাড়ি কিটটা খুলে সেরাই দেখতেছিল যে রেজাল্ট কি আইছে। দেখেই তো মহা আনন্দে অ্যাকশনের রিয়াকশন হইয়া গেছে গা। তারপরে হঠাৎ সামনের দিকে তাকাইতে দেখে যে আমি ক্যামেরা অলরেডি সেট করে রাখছি। ওইদিকে তাকাইতেই কইতাছে, দূর আমারে কইলা না কেরে, তুমি যে ভিডিও অন করে রাখছো। আরে ভিডিও অন করে রাখছি কইলে কি এই মিষ্টি মুহূর্তটা কি ফিরে আইতো? গুড নিউজটা জানার পরে সবার প্রথমে কইতেছিল চলো বাড়ির সবাইরে কইয়া দিই। তখন আমি কইতেছিলাম যে দাঁড়াও, বাড়ির সবাইরে কমু, আগে ডক্টর দেখাই এলো, কনফার্ম হয়ে এলো, সবকিছু ঠিক থাকলেই তারপর বাড়িতে সবকিছু জানাবো। তারপর আমরা 6 উইক্সে আমার প্রথম সোনোগ্রাফিটা হয়। ওয়েবের পরে আমরা কনফার্ম হই যে আমরা বাচ্চার পজিশন একদমই ঠিক আছে সবকিছু। তারপর আমরা দুজন প্ল্যান করি যে বাড়িতে আইয়া সবার সামনে ওই জিনিসটা রিভিল করবো, কারণ ফোনে ফোনে কইয়া সবাই রিয়েকশনটা দেখতে পাইতাম না যে তারা কেমন ভাবে খুশি হয়েছে। কারণ আজকে আমরা বিয়ের সাথে 5 বছর ধরে তারা ওয়েট করতেছিল এই সুখবরটা শোনার। বিশেষ করে আমার দাদু ঠাম্মা জীবিত অবস্থায় প্রায় সবই জিজ্ঞাসা করতো। অনেকেই আছে বারবার আমরা দুজনের মুখ দেখে যতবার যাই তৃতীয় জনের আর মুখ দেখে না। অনেকেই কয় যে এত বছর হয়ে গেছে এরা কেড়ে আমরা প্ল্যানিং করতেছি না। অনেকে তো ডাউটে আসিল আমরা কোনো প্রবলেম আছে কিনা। অ্যাকচুয়ালি আমরা সিচুয়েশনের প্রবলেম আসিল, এখন সবকিছু ঠিক আছে, যার কারণে আমরা ফ্যামিলি প্ল্যানিং এ আগাইছি আর কি।